কিন্তু আমি একজন মানুষ হিসেবে অনর্গল সকাল থেকে যদি কথা বলতেই থাকি, এখানে কোনো চার্জের প্রয়োজন নেই, ইলেকট্রিক কোনো কানেকশনের প্রয়োজন নেই। এই সব কিছু কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। আর যেই সত্তা এত বড় একটি নিয়ামত আমাকে দিয়েছেন, সেই সত্তা অসন্তুষ্ট হয়, সেই সত্তার অভিশাপ আসমান থেকে অবতীর্ণ হয়। এমন ভাষা আমরা কিভাবে রচনা করি, এমন ভাষা আমরা কিভাবে শুনি, এমন ভাষা আমরা কিভাবে অপরের সামনে উপস্থাপন করি? কাল কিয়ামতের দিন আমাকে উত্তর দিতে হবে। তবে এই ৭,০০০ থেকে ৭,৫০০ ভাষা সারা পৃথিবীতে বিদ্যমান জীবন্ত ভাষা হিসেবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বুল আরব লিসালাস, যে পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, তবে তোমরা আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কেন? লিআন্নি আরবি, আমি সর্বশেষ নবী, আমাকে আরবি ভাষাভাষী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া কালামুল্লাহি আরবি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত, তার ভাষা হচ্ছে আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, যখন মানুষ তাদের চূড়ান্ত ঠিকানা জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতীরা যেই ভাষা উচ্চারণ করবে সেই ভাষা হচ্ছে আরবি। অতএব তোমরা আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আর এই আরবি ভাষায় আল্লাহ পাক মহা গ্রন্থ অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আর রহমান, আল্লাহ হচ্ছেন অসীম দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন, তিনি যে অসীম দয়ালু, তিনি যে পরম করুণাময়, তার করুণা, তার দয়ার সবচেয়ে বড় সিমটম হলো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একই সাথে নিজের ইনসাইডকে, নিজের ভিতরকে, নিজের ভাবকে প্রকাশ করার মতো তাকে সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال الله تبارك وتعالى من شغله القرآن عن مسألتي فأعطيته أفضل ما أوتي السائلين. وفضل كلام الله عز وجل على سائر الكلام كفضل الله على خلقه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول الشان درود পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বিশেষভাবে নির্বাচন করে
ঈমানী চেতনা, ঈমানী জাগরণ, ঈমানী অনুভূতি এবং আবেগের আলোকে জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ে তার ঘরে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো তৌফিক নসিব করেছেন এবং সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার প্রশংসা ধ্বনি উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সকল সৃষ্টির মাঝে পৃথক পৃথক কিছু আলাদা বৈশিষ্ট্য দান করেছেন। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল ভাষা এবং ভাষা জ্ঞান। পৃথিবীর অন্য কোনো সৃষ্টি জগৎকে মানুষের মতো ভাষা, মনের ভাব, মনের আবেগ, মনের আকুতি প্রকাশ করার মতো সেরকম যোগ্যতা আল্লাহ পাক দান করেননি। এই জন্যই মানুষের মাঝে প্রতিটি মানুষ যেমনটি নিজস্ব আবেগ, নিজস্ব যুক্তি, নিজস্ব অনুভূতির আলোকে কোনো কিছু ভাবতে পারে, কল্পনা এবং পরিকল্পনা করতে পারে, একই সাথে নিজের সেই ভাবনা, কল্পনা এবং পরিকল্পনাকে অপরের সামনে ব্যক্ত করতে পারে, নিজের মনের ভিতরটিকে অন্যের সামনে প্রকাশ করতে পারে, এই যোগ্যতা অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক দেননি। আর এটা এই জন্যে যে মানুষই হচ্ছে একমাত্র জাতি যারা পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবেন। এই জন্যেই তাকে যাবতীয় এই যোগ্যতা দান করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আন্তর্জাতিক জাতি তথ্য নিয়ে যারা গবেষণা করেন, ইন্টারন্যাশনাল এথনোলগ বা আরও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সার্ভে এবং জরিপের মাধ্যমে যেটা বের করেছেন, বর্তমান বিশ্বে প্রায় ৭,১৬৪টি ভাষা জীবন্ত ভাষা হিসেবে বিদ্যমান এবং মৃত এবং জীবিত ভাষার পরিসংখ্যানের আলোকে সেটা তার চেয়ে আরো অধিক পরিমাণ হবে। জীবন্ত যে ভাষার উপর ভিত্তি করে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো জায়গাতে মানুষ কথা বলছেন, নিজের ভাব প্রকাশ করছেন, একে অপরের সাথে ভাব বিনিময় করছেন, এবং যেসব ভাষার মধ্যে লিপি বা তাদের প্রামাণ্য অনেক কিছু পাওয়া যাচ্ছে, এমন প্রায় ৭,০০০-এর উপরে ভাষা রয়েছে। আর আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে সেই মহান স্রষ্টা, সেই সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি যে স্রষ্টা, তিনি যে সৃষ্টি নৈপুণ্যের সর্বোচ্চ অধিকারী, তার সেই সৃষ্টির নিদর্শনের অন্যতম হচ্ছে আসমান ও জমিন তিনি সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং মানুষের মধ্যে ভাষা বৈচিত্র্য দিয়েছেন। মানুষের জাতি অঞ্চল ভেদে রং এবং শরীরের দৈহিক অবয়ব এবং শরীরের রং এর বৈচিত্র্য আল্লাহ পাক দান করেছেন।
এই ভাষা বৈচিত্র্য বিভিন্ন ধরনের হতে পারে, যে এক একটি নাম যে তার অ্যালফাবেটিক স্ট্রাকচার, বর্ণলিপি, উচ্চারণ, এর উপর ভিত্তি করে ভাষার বৈচিত্র্য। আবার একই বর্ণের একই অ্যালফাবেটিক স্ট্রাকচারের উপর যারা ভিত্তি করে কথা বলে, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিছু পদ্ধতি, স্টাইল এবং ধরনের উপর ভিত্তি করেও আল্লাহ পাক ভাষা বৈচিত্র্য দান করেছেন। যেমন আরবি ভাষা, বাংলা ভাষা, উর্দু, হিন্দি, ফার্সি এবং ইংরেজি ভাষা, এগুলো ভাষা হিসেবে এক একটির মধ্যে বৈচিত্র্য রয়েছে। আবার একই ভাষার মধ্যে প্রতিটি পার্সন টু পার্সন বৈচিত্র্য আল্লাহ পাক দান করেছেন। যেমন বাংলা ভাষা, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অঞ্চলের মানুষ সকলেই বাংলা ভাষায় কথা বলে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কিছু ধরন আছে, প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি আছে। শুধু বাংলাদেশের দূরবর্তী অঞ্চলে যাওয়ার প্রয়োজন নেই। ঢাকা শহরের এই মিরপুর থেকে যদি আমরা হাঁটতে হাঁটতে মোহাম্মদপুর পর্যন্ত যাই, ভিন্ন ভাষা হয়ে যায়। সেখান থেকে হাঁটতে হাঁটতে যদি আমরা আজিমপুর পর্যন্ত যাই, আরেক ধরনের ভাষা হয়ে যায়। সেখান থেকে হাঁটতে হাঁটতে যদি পুরান ঢাকার একেবারে চকবাজার অতিক্রম করি, সেই বাংলা ভাষাটি রূপ ধারণ করে আরেক ধরনের। সেখান থেকে ঘুরতে ঘুরতে যদি আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছে যাই, সেই ভাষার ধরন হয়ে যায় আরেক ধরনের। এভাবে একই ভাষাভাষী মানুষের মধ্যেও আল্লাহ পাক এই বৈচিত্র্য দান করেছেন। আল্লাহ বলছেন, ইন্না ফী যালিক লাআয়াতিল লিল আলিমিন। যারা জ্ঞান অর্জন করে, যারা গবেষণা করে, যারা রিসার্চ করে, তাদের জন্যে আমার এই এক একটি সৃষ্টির নিদর্শনের মধ্যে নানাবিধ শিক্ষা এবং সবক, লেসন তাদের জন্য অন্তর্নিহিত রয়েছে। এই ভাষা মানুষ উপভোগ করে, ভাষার মাধ্যমে মানুষ একে অপরের কাছাকাছি হয়, ভাষার মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে, অপরকে জানতে চেষ্টা করে। তবে এই ভাষার সার্থকতা হচ্ছে ঠিক তখনই যখন ভাষার মধ্যে যে অন্তর্নিহিত থিম এবং মর্মটুকু শুদ্ধ, বিশুদ্ধ, পরিশীলিত এবং মার্জিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার জন্যে দুটো জিনিসের জামিন হবে, সে ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন হয়ে যাব। যে ব্যক্তি নিজের মুখের ভাষা, নিজের লজ্জাস্থান, এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। অতএব আল্লাহ পাক মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, নিজের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন, এবং ভাষা প্রকাশের যে নানাবিধ পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন, এক একটি পদ্ধতি অবলম্বন করে নিজের ভাবটুকু প্রকাশ করার যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটিকে যদি সৎভাবে কোনো ব্যক্তি ব্যবহার করে, তখন হবে সেই নেয়ামতের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ। আর যদি যেন তেনভাবে সেই ভাষাকে, সেই ভাবকে সে প্রচার করতে শুরু করে, তখন সেটা হবে নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই যে একটি নেয়ামত দিয়েছেন, সেটার অকৃতজ্ঞতা। এই জন্য দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভূত হয়েছেন, সেই যুগে সবচাইতে যে জিনিসটির প্রভাব ছিল, সেটা হচ্ছে ভাষার। এজন্য আরবদের ভাষা, এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। যারা ভাষা নিয়ে গবেষণা করেছেন, তারা এখনো পর্যন্ত এই কথা বলতে বাধ্য যে আরবি ভাষার যে বৈশিষ্ট্য, আরবি ভাষার যে তার ভিতর যে একটি স্বাদ আল্লাহ পাক অন্তর্নিহিত রেখেছেন, এবং ভাষা শৈলীর দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার যে
সিফাত এবং বৈশিষ্ট্য অন্য কোনো ভাষাতে সেরকম পাওয়া যায় না। বরঞ্চ পৃথিবীর অনেক ভাষা আরবি ভাষার কাছে অনেক দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত ঋণী হয়ে আছে। সেই আরবি ভাষাভাষীর যখন মারপেচ, আরবি ভাষাভাষীর যখন প্রতিযোগিতা চলছিল, ঠিক সেই সময় আল্লাহ পাক ভাষা দক্ষতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে নির্বাচন করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই ভাষার সর্বোচ্চ শিখরের ভাষা দিয়ে রসুলকে পাঠিয়েছেন এবং সমস্ত পৃথিবীভাষীর ভাষাকে পরাজিত করার মতো একটি শক্তিশালী ভাষার একটি গ্রন্থ তাকে আল্লাহ পাক দান করেছেন, সেটা হচ্ছে কোরআনে কারীম। আরবের ভাষা কেমন ছিল? আরবের এক একজন কবিদের ভাষা যদি আমরা উচ্চারণ করি, সেই ভাষাগুলো মসজিদে যদি আমরা উচ্চারণ করি, অনেকে বলবেন হয়তো ওযু থাকবে না, অনেকেই মন্তব্য করতে বাধ্য হবেন যে মসজিদ হয়তো অপবিত্র হয়ে গেছে। তাদের ভাষার মধ্যে এমন অশ্লীলতা ছিল, সেই অশ্লীল ভাব, সেই অশ্লীল মানসিকতাকে প্রকাশ করত, এমন ভাষাকে পরিশীলিত করার জন্যে, মার্জিত আকারে মানব জাতির সামনে উপস্থাপন করার জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমের এক একটি আয়াত অবতীর্ণ করেছেন এবং মানুষের অন্তরগুলোকে পরিষ্কার করেছেন, মানুষের মুখকে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন। আমরা জাতি হিসেবে, বাঙালি জাতি, পৃথিবীর ইতিহাসে ভাষার জগতে আমাদের এক ঐতিহ্য আছে, কৃতিত্ব আছে, আমাদের এক অর্জন আছে, যে ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, ভাষার জন্য আমাদের কিছু ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু সেই প্রাণ দিয়েছি, সেই সংগ্রাম আমরা করেছি, সেই সব কিছু করে ভাষাগত স্বাধীনতা আমরা অর্জন করেছি, তবে সেটার সার্থকতা কতখানি? 21শে ফেব্রুয়ারিতে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, যখন পার্শ্ববর্তী কোনো প্রান্তে, পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠান থেকে বাদ্য বাজনার শব্দ কানে ভেসে ওঠে, তখন আফসোস লাগে যে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন একটি ভাষা, সেই ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, আমাদেরকে আল্লাহ পাক সেই ভাষা স্বাধীনতা দিয়েছেন, তবে সেই ভাষা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এর শুকরিয়া, এর কৃতজ্ঞতা, এর যে সেই ভাষাকে মূল্যায়ন করতে গিয়ে এমন কিছু পদ্ধতি আমরা অবলম্বন করি যেটা আল্লাহ পছন্দ করেন না। একটি হচ্ছে উদযাপন, একটি হচ্ছে শুকরিয়া, আরেকটি হচ্ছে আমার যে অর্জনটুকু সেটাকে স্বীকার এবং মূল্যায়ন। দেশের ওলামায়ে কেরাম যখন এই প্রসঙ্গে কোনো কিছু বলতে চায়, আমাদের দেশের কিছু স্থূল বুদ্ধির বুদ্ধিজীবী প্রকৃতির মানুষ তাদেরকে দেশদ্রোহী মনে করে, বাংলা ভাষার বিরোধী মনে করে। এখানে কয়েকটি বিষয়। এক নম্বর, আমার অর্জনটুকুকে স্বীকার করা। দ্বিতীয় নম্বর, সেই অর্জনটুকুর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কোনো কিছু উদযাপন করা। 3 নম্বর, সেই উদযাপনের পদ্ধতিটি কেমন হতে পারে। বিয়ে, এটা শরঈ বিধান অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি যদি বিয়েতে গান বাজনা করে, নাচানাচি করে, কোনো রুচিশীল, রুচিসম্মত ব্যক্তিত্ব, ইমানি রুচিতে আলোকিত কোনো ব্যক্তি যদি সেটার প্রতিবন্ধক হয়, তিনি কি বিয়ের প্রতিবন্ধক? তিনি কখনো বিয়েকে নিষেধ করেন না, বিয়ের বিরোধী নয়, বরং বিয়ের সপক্ষে। বিয়ে একটি পবিত্র কাজ, এই পবিত্র কাজটুকু কেন অপবিত্র কালচার, সংস্কৃতির মাধ্যমে আমি উদযাপন করছি? ঠিক সেম ভাষা আল্লাহ প্রদত্ত একটি নেয়ামত, এটা আমরা অর্জন করেছি, এটা আমরা পেয়েছি। এর জন্যে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকে শহীদ হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি। এই শহীদের মর্যাদাটুকু কে দিয়েছেন? এই শহীদের মর্যাদাটুকু পৃথিবীর কোন ধর্ম দিয়েছেন, কোন শিক্ষা দিয়েছেন এবং কোন গ্রন্থ এই মর্যাদা সম্মানটুকু দিয়েছেন? যেই দিন, যেই ধর্ম, যেই স্রষ্টা
কোনো মাতৃভাষার জন্যে, মাতৃভূমির জন্যে যদি সংগ্রাম করে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাকে যে শাহাদাতের মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, আর সেই আল্লাহ অসন্তুষ্ট হবেন, সেই আল্লাহ অপছন্দ করেন, সেই আল্লাহর গদব অবতীর্ণ হয় এমন পদ্ধতিতে, এমন কিছু প্রোগ্রামের মাধ্যমে, বাদ্য বাজনা গান ইত্যাদির মাধ্যমে কিভাবে ভাষার মতো একটি নেয়ামত আমি অর্জন করে সেটাকে উদযাপন করতে পারি। এটা একজন মুসলিম সমাজের জন্যে, শুধু মুসলিম সমাজের জন্য নয়, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে স্রষ্টাকে মানেন তাদের জন্য এটা কশ্চিনকালেও উচিত নয়। আমাদের এই সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, সতর্ক হওয়া প্রয়োজন যে আমি একটি জিনিস পেয়েছি, নাচানাচির একটি সীমানা আছে, উদযাপনের কিছু সুন্দর পদ্ধতি আছে, সেই পথ এবং পদ্ধতিগুলো আমাকে অবলম্বন করতে হবে। আর যদি সেই পথ আমি অবলম্বন না করি তাহলে আল্লাহর অকৃতজ্ঞদের তালিকাভুক্ত আমি হয়ে গেলাম। একই সাথে সেই ভাষার শুকরিয়া জ্ঞাপন হবে যখন আমি সুন্দর সাবলীল ভাষা উচ্চারণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে একে অপরের ভাব বিনিময়ের ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমি সবচেয়ে শালীন, ভদ্র এবং যেখানে আল্লাহ ভীতি থাকে, যেখানে সভ্যতার শিক্ষা থাকে, যেখানে মানবতা ভূত থাকে, যেখানে মানুষে মানুষের সুসম্পর্ক প্রতিষ্ঠার শিক্ষা থাকে, যেখানে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্ক বিন্যাসের একটি শিক্ষা থাকে, তখনই হবে সেই ভাষা অর্জন, এই ভাষা ব্যবহার, ভাষা শিক্ষার সার্থকতা। আর কোরআন কারীম এই শিক্ষাটুকু দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এক একটি বাণীর মাধ্যমে মানব জাতিকে সেই অন্ধকার যুগকে আলোর মাধ্যমে সাজিয়েছেন এই ভাষা দিয়ে, যে তোমরা যে ভাষা ব্যবহার করো সেটাও একটি ভাষা। এই ভাষার অন্তর্নিহিত যে মর্ম, যে ভাব, এটা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মানুষকে পাপাচারের দিকে আহ্বান করে দাওয়াত দেয়। আর যেই ভাষা মানুষকে সত্যের পথে আহ্বান করে, যেই ভাষা মানুষকে ন্যায়ের পথে আহ্বান করে, যেই ভাষা মানুষকে ইনসাফের পথে আহ্বান করে, যেই ভাষা মানুষকে গোত্রে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টির পথে আহ্বান করে, যেই ভাষা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটি সুসম্পর্ক প্রতিষ্ঠার পথে আহ্বান করে, সেই ভাষা হচ্ছে কোরআনের ভাষা। অতএব আমি বাংলা ভাষা বলি, আমি ইংরেজি ভাষা বলি, আমি চাইনিজ বলি, জাপানিজ বলি, আমি উর্দু বলি, আমি হিন্দি বলি, যে কোনো ভাষা আমি উচ্চারণ করি না কেন, আমার ভাষার মর্ম হতে হবে পরিশীলিত, মার্জিত, এবং যে ভাষার মধ্যে পরস্পরের সুসম্পর্ক প্রতিষ্ঠার কথা থাকে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা। আমি অতীতেও বলেছি যে বনি মুস্তালিক, গজওয়াতু বানিল মুস্তালিক একটি যুদ্ধের ইতিহাস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী এবং মুহাজির দুই শ্রেণীর সাহাবী একসাথে সফরে ছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, যে সব সময় সুযোগ খুঁজে বেড়াতো কখন সাহাবাদের মধ্যে, মুসলমানদের মধ্যে পরস্পরে যুদ্ধ দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। মুহাজির এবং আনসারী সাহাবীদের পরস্পরের যে বন্ধুসুলভ সম্পর্ক ছিল, ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক ছিল, একই মায়ের সন্তান যেমন একে অপরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সম্পদের বন্টনের ক্ষেত্রে একে অপরের সাথে সুন্দরভাবে বন্টন করে, আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে সেরকম সুসম্পর্ক আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাইদের মতো মুনাফিকিনরা সব সময় সুযোগ খুঁজে বেড়াতো কিভাবে তাদের মধ্যে মতো পার্থক্য, দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। তো গজওয়াতু বানিল মুস্তালিকে এক জায়গাতে পানি তুলতে গিয়ে, পানি নিতে গিয়ে আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে এমন কিছু উক্তি, এমন কিছু ভাষা ব্যবহার করেছে, যে ভাষা আরবি ছিল, যে ভাষাতে কোরআন অবতীর্ণ হয়েছে, যেন পরস্পরের শত্রু হয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা মুনতিনা, যে এটা হচ্ছে নাপাক, তোমরা এখান থেকে বেরিয়ে আসো, এই ভাষা তোমরা উচ্চারণ করো না। অথচ শব্দ একই ছিল, অর্থ একই ছিল,
কিন্তু ভাষার অন্তর্নিহিত ভাবটুকু ছিল পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। রসুল বলছেন এই ভাষা নাপাক, এটা তোমরা উচ্চারণ করো না। আর এটাই ছিল কোরআনের ভাষা, এটাই ছিল হাদিসের ভাষা, এটাই ছিল সুন্নার ভাষা। এই জন্য এই ভাষার এই মাসে, এই দিনগুলোতে আমাদের সবচাইতে যে জিনিসটি পর্যালোচনা প্রয়োজন, সবচাইতে যে জিনিসটির প্রতিজ্ঞা আমাদের প্রয়োজন, সবচাইতে যেই শিক্ষাটুকু আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকের ভাষা যেন মার্জিত হয়, প্রত্যেকের ভাষা যেন শালীন হয়। অশ্লীল যেগুলো মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে, যেগুলো মানুষের দূরত্ব সৃষ্টি করে, এমন ভাষা আমাদের পরিহার করতে হবে, এমন ভাষা আমাদের পরিহার করতে হবে। কারণ যে আমাকে আল্লাহ পাক হাত দিয়েছেন, আমাকে আল্লাহ পাক পা দিয়েছেন, আমাকে আল্লাহ পাক মুখ দিয়েছেন, শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে কি কাজে আমি ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে আমাকে বাকযন্ত্র দিয়েছেন, কথা বলার এক একটি যে পার্টস, এক একটি পোর্শন ভিতরে কাজ করছে। দেখুন, এক একটি মানুষ যখন কথা বলে, অনর্গল কথা বলতে থাকে, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ সংযোজনের পিছনে কোনো স্ক্রু প্রয়োজন নেই, কোনো যে মেশিন কোনো প্রয়োজন নেই। তাৎক্ষণিক বর্ণের সাথে বর্ণ, শব্দের সাথে শব্দে, বাক্যের পর বাক্য এক একজন মানুষ বলতেই আছে। সেখানে ইলেকট্রিক কোনো পাওয়ারের প্রয়োজন নাই, ব্যাটারির কোনো চার্জের প্রয়োজন নাই। এটা একমাত্র আল্লাহ কর্তৃক, স্রষ্টা কর্তৃক যদি পরিচালিত না হতো, কোনো ব্যক্তির পক্ষে সেটা কশ্চিনকালেও সম্ভব নয়। আমি আপনাদের সামনে কথা বলছি, এক একটি মাইক্রো যে ফোন এখানে আছে, এক একটি স্পিকার এখানে আছে, যদি ইলেকট্রিক পাওয়ার তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কাজ করবে না। কিন্তু আমি একজন মানুষ হিসেবে অনর্গল সকাল থেকে যদি কথা বলতেই থাকি, এখানে কোনো চার্জের প্রয়োজন নেই, ইলেকট্রিক কোনো কানেকশনের প্রয়োজন নেই। এই সব কিছু কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। আর যেই সত্তা এত বড় একটি নিয়ামত আমাকে দিয়েছেন, সেই সত্তা অসন্তুষ্ট হয়, সেই সত্তার অভিশাপ আসমান থেকে অবতীর্ণ হয়। এমন ভাষা আমরা কিভাবে রচনা করি, এমন ভাষা আমরা কিভাবে শুনি, এমন ভাষা আমরা কিভাবে অপরের সামনে উপস্থাপন করি, কাল কিয়ামতের দিন আমাকে উত্তর দিতে হবে। তবে এই ৭,০০০ থেকে ৭,৫০০ ভাষা সারা পৃথিবীতে বিদ্যমান জীবন্ত ভাষা হিসেবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বুল আরব লিসালাস, যে পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, তবে তোমরা আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কেন? লিআন্নি আরবি, আমি সর্বশেষ নবী, আমাকে আরবি ভাষাভাষী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া কালামুল্লাহি আরবি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত, তার ভাষা হচ্ছে আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, যখন মানুষ তাদের চূড়ান্ত ঠিকানা জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতীরা যেই ভাষা উচ্চারণ করবে সেই ভাষা হচ্ছে আরবি। অতএব তোমরা আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আর এই আরবি ভাষায় আল্লাহ পাক মহা গ্রন্থ অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আর রহমান, আল্লাহ হচ্ছেন অসীম দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন, তিনি যে অসীম দয়ালু, তিনি যে পরম করুণাময়, তার করুণা, তার দয়ার সবচেয়ে বড় সিমটম হলো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একই সাথে নিজের ইনসাইডকে, নিজের ভিতরকে, নিজের ভাবকে প্রকাশ করার মতো তাকে সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন। অতীতেও বলেছি, আয়াতের যে সিকোয়েন্স, এখানে অনেকগুলো শিক্ষার বিষয় আছে। দেখুন, আল্লাহ পাক বললে আয়াতগুলোকে এভাবে বিন্যাস করতে পারতেন। কোরআনের এক একটি আয়াতের বিন্যাস এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের ইঙ্গিতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন আয়াতের আগে কোন আয়াত হবে, যারা কাতেবে ওয়াহি ছিলেন তাদেরকে নির্দেশ দিতেন। আয়াত এক একটি, কিছু অল্প অল্প আয়াত এক এক সময় অবতীর্ণ হয়েছে, পরে যখন সাহাবায়ে কেরাম সেটাকে লিপিবদ্ধ করতেন, বলে দিতেন অমুক আয়াতের পর এই আয়াত,
অমুক আয়াতের পর এই আয়াত, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিতেন। অতএব কোরআনের আয়াতের যে বিন্যাস, কোরআনের আয়াতের যে তরতিব প্রদত্ত, তো আল্লাহ পাক সূরাতুর রহমানের শুরুতে আয়াতগুলোকে এভাবে সাজাতে পারতেন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। দেখুন, আমি একটু ব্যতিক্রম করে জিনিসটা বুঝার জন্যে যে আল্লাহ অসীম দয়ালু, তার দয়ার সবচেয়ে উত্তম হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দিয়েছেন, অতঃপর কোরআন শিক্ষা দিয়েছেন। এভাবে আল্লাহ পাক বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তার ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করেছেন। বলেছেন তিনি অসীম দয়ালু, অতঃপর কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানব জাতিকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি ভাষা জ্ঞান বর্ণনা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এই সিকোয়েন্সের পিছনে অর্থ কি? এই সিকোয়েন্সের পিছনে রহস্য কি? রহস্য হলো এই যে আল্লাহ পাক রহমান, তিনি অসীম দয়ালু, এর পরপর বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন। কারণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানব জাতির মাধ্যমে এই কোরআনের আলোকে পৃথিবীকে আবাদ করা। এজন্য ওই ব্যক্তির, যে ব্যক্তি পৃথিবীর অসংখ্য ভাষা তিনি অর্জন করেছেন, কথা বলেছেন, লিখেছেন, কিন্তু কোরআনিক ভাষা তিনি শিখতে পারেননি, তার চাইতে পৃথিবীতে আরেকজন হতভাগা আর কেউ নেই, তার চাইতে হতভাগা আর কেউ নেই। কারণ কোরআন এটা এমন একটি গ্রন্থ, কোরআনের দিকে কোনো ব্যক্তি যদি দৃষ্টি দেয় সেটাও ইবাদত। কোরআনকে কোনো ব্যক্তি যদি স্পর্শ করে শুধুমাত্র হাতে নিয়েছেন, এটাও একটি ইবাদত। কোরআনকে যদি কোনো ব্যক্তি পড়ে সেটাও ইবাদত। কোরআন যদি কোনো ব্যক্তিকে পড়ায় সেটাও ইবাদত। কোরআন যদি শুনে সেটাও ইবাদত। কোরআন যদি শোনায় সেটাও ইবাদত। কোরআন যদি অর্থ সেখান থেকে শিখতে চেষ্টা করে সেটাও ইবাদত। অর্থ করেছেন সেটাও ইবাদত। অর্থের আলোকে, কোরআনের ভাবের আলোকে কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে সাজায় সেটাও একটি ইবাদত। অপরকে কোরআনের প্রতি আহ্বান করে সেটাও ইবাদত। কোরআনের শুরু, কোরআনের শেষে যাবতীয় সব কিছু এক একটি ইবাদত হিসেবে আল্লাহ পাক সাব্যস্ত করেছেন। এটাই হচ্ছে কোরআন। অতএব কোনো ব্যক্তি যদি সেই কোরআনিক ভাষা শিখতে না পারে, তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। আমরা আইএলটিএস করি, আমরা বিদেশে চাকরির জন্যে, পড়াশোনার উদ্দেশ্যে, বিভিন্ন উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটি ভাষার পিছনে আমরা ছুটাছুটি করি, অথচ কোরআনের ভাষা শেখার জন্যে আমরা একটিবারও সেই পরিমাণ পদক্ষেপ গ্রহণ করি না। অথচ আমি দাবি করি আমি একজন মুসলিম, আমি কোরআনকে বিশ্বাস করি। যদি আমি সত্যিকার অর্থে কোরআনকে বিশ্বাস করি, তাহলে কোরআনের পিছনে কতটুকু অর্থ আমি ব্যয় করেছি। শুধুমাত্র ইতিমখানা, শুধুমাত্র কিছু মক্তবে দান, অনুদান, জাকাত ইত্যাদি দিয়েই যে আমি অনেক কিছু অর্জন করেছি এমনটি নয়, বরং কোরআন আমাকে স্পর্শ করতে হবে, আমার হৃদয়কে স্পর্শ করতে হবে, আমার কানকে স্পর্শ করতে হবে, আমার মুখকে পরিশীলিত করবে। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যত শব্দ উচ্চারণ করো প্রতিটি শব্দের লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রতিটি শব্দ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। সাহাবায়ে কেরাম কোরআনকে লালন করেছেন, কোরআন যখন পড়েছেন নিজেকে হারিয়ে ফেলেছেন, নিজেকে হারিয়ে ফেলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, পথের মধ্যে রাত হয়ে গেছে, সেখানে তাঁবু গেড়ে সাহাবায়ে কেরাম কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। দুইজন সাহাবীকে রাসূল নির্ধারণ করেছেন, তারা পাহাড়ের চূড়ায় গিয়ে পাহারা দিবে, আর বাকিরা সকলে রেস্ট নেবেন, আরাম করবেন। দুইজন সাহাবী পাহাড়ের চূড়াতে গেলেন, দুজনে পরামর্শ করলেন যে দুজনে যদি এখন থেকে জাগ্রত থাকি, রাতের শেষান্তে গিয়ে হয়তো দুজনে ঝিমিয়ে পড়তে পারি, তো একজন কিছুক্ষণ ঘুমাই, আরেকজন আমরা জাগ্রত থাকি, শেষের দিকে আমি ঘুমাতে যাব, আরেকজন সে যেন জাগ্রত থাকে। একজন ঘুমিয়ে পড়ল,
আরেকজন সে পাহারা দিচ্ছে। যখন সে একা একই পাহারা দিচ্ছে, সে মনে মনে ভাবলো আমি একা একা শুধু দাঁড়িয়ে আছি, কেননা আমি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। তখন সে আল্লাহ 2 রাকাত নামাজের নিয়ত করলো, সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত করতে আছে, কোরআনের স্বাদ পেয়ে গেছে, তেলাওয়াত আরো লম্বা করছেন। করতে করতে কিছুক্ষণ পর দেখা গেল শত্রুপক্ষ একদিক থেকে ছুটে আসলো। ওই শত্রুপক্ষ এসে দেখলেন কেউ নেই, সকলে ঘুমন্ত অবস্থায়। তো পাহাড়ের চূড়ায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দূর থেকে তীর নিক্ষেপ করলো, তার শরীরের মধ্যে তীর ভেদে গেল। সে তীর শরীরের মধ্যে ভেদে গেছে ঠিকই, কিন্তু সে কোরআন তিলাওয়াত করতেই আছে, কোরআন তিলাওয়াত করতেই আছে। দ্বিতীয়বার তীর নিক্ষেপ করলো, শরীরের মধ্যে তীর লেগে গেল, রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু কোরআনের স্বাদ এত বেশি কোরআনের তেলাওয়াত তিনি ছাড়েননি। তৃতীয়বার তীর নিক্ষেপ করেছে, তারপরেও সে কোরআন তিলাওয়াত ছাড়েনি। পরিশেষে ভাবলো আমার অপর ভাইকে তো ডেকে দিতে হবে। সালামের মাধ্যমে নামাজ থেকে বের হয়ে দেখলেন সে রক্তাক্ত হয়ে গেছে। কোরআন এত বেশি স্বাদ, রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু ব্যথাটুকু পর্যন্ত ভুলে গেছে। এই ছিল সাহাবা। আরেকজন সাহাবী যে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের গভীরে সালাতুত তাহাজ্জুদের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, কিয়ামুল লাইলের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, কোরআন তিলাওয়াত করতে আছে। কোরআন যখন তিলাওয়াত করতে শুরু করেছে, আবেগবশত সে তার আওয়াজ একটু বৃদ্ধি পাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছিল। নিজেকে কন্ট্রোল করলো, কারণ বাচ্চা শুয়ে আছে, বাহিরে ঘোড়া বাঁধা অবস্থায় আছে। কোরআনের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, বাচ্চার ঘুম ভেঙে যেতে পারে, ঘোড়া এদিক সেদিক চটপট করতে পারে। শেষ পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করে কোরআন তিলাওয়াত করতে আছে। নামাজ শেষ করলো। নামাজ যখন শেষ করে দুদিকে সালাম ফেরালো, ঘরের মধ্য থেকে দেখলো হঠাৎ করে কিছু আলো উপরের দিকে উড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন ঘটনাটি ঘটলো, কি হয়েছে আমি বুঝতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা মালাইকা, তারা হচ্ছে আসমান থেকে ফেরেশতা, তোমার তিলাওয়াত শোনার জন্য তারা অবতীর্ণ হয়েছিল। এই জন্য মুহতারাম সামিঈন, কোরআন এমন একটি গ্রন্থ যেটার মাধ্যমে রহমতের বৃষ্টি বর্ষণ করাতে পারি। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নিশ্চুপ থেকে একাগ্রতার সাথে সে কোরআন তোমরা শুনতে থাকো। ফলাফল কি? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করবেন। এই হলো কোরআন। আরেকজন সাহাবী সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, রাতের গভীরে তার ঘরের পাশ দিয়ে আরেকজন সাহাবী হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় মৌমাছির মধ্যে ভুনভুন শব্দ শুনতে পেলেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন কিছু শব্দ শুনতে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হচ্ছে সাবিত বিন কাইস, সূরাতুল বাকারার রাত বড় তেলাওয়াত করতেছিল, তুমি সেই শব্দ শুনতে পেয়েছো। তিনি যখন মসজিদে এসেছেন, জিজ্ঞাসা করলেন, তুমি রাত্রে কি করছিলে? বলছেন, আমি সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছিলাম নামাজে। সাহাবাদের জীবন ছিল এমন, রাতের গভীরে তাদের ঘরের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যেত, ঘরের ভিতর থেকে কোরআন কারীমের শব্দ শোনা যেত। আর বর্তমান মুসলিম সমাজ হয়ে গেছে এখন এমন পর্যায়ে, রাত যত গভীর হোক, কোনো বাড়ির কোনো ঘরের পাশ দিয়ে যদি আপনি যান, কোনো ফ্ল্যাটের ডোরে যদি আপনি দাঁড়ান, ভিতর থেকে গান বাজনার শব্দ ভেসে আসে। কোরআন তো অনেক আগেই সেখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। অথচ আমি দাবি করি, আমি একজন শান্তিকামী মুসলিম, আমি শান্তি পেতে চাই, আমি শৃঙ্খলা অর্জন করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি এই পেতে চাই, সেই পেতে চাই, আমি দাবি করি। অথচ সেই কোরআনের মতো শান্তির মহাবাণী আমার হাত থেকে সম্পূর্ণ ছুটে যাচ্ছে। এই জন্য মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, মান শাগালাহুল কোরআন, আল্লাহ পাক বলছেন, মান শাগালাহুল কোরআন আন মাসআলাতি, যে ব্যক্তিকে কোরআন সম্পূর্ণ ব্যস্ত করে রেখেছেন, সে অন্য কোনো কিছু চাওয়ারই সুযোগ পায়নি। আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, মুনাজাত করবে, সেইটুকু সময় সে পায়নি। তিলাওয়াতের মধ্যেই সারা রাত অতিক্রম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাআতাইতুহু
আফদালা মা উতিয়াস সাইলিন। সারা রাত ভরে যে আমার কাছে বলেছেন, ইয়া রব আমাকে রিজিক দেন, ইয়া রব আমাকে সন্তান দেন, ইয়া রব আমাকে চাকরি দেন, বাড়ি দেন, কাপড় দেন, পদ পদবি দেন, এই দেন সেই দেন, সারা রাত যারা চাইতেছিল আল্লাহ বলছেন তাকে ওই যারা চেয়েছিলেন তাদের থেকে অনেক উত্তমটুকু আমি তাদেরকে দান করব। এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, আলাইকুম বিল কুরআন, তোমরা কোরআনকে শক্তভাবে ধরো, ফাত্তাখিদুহু ইমামা ওয়া কাঈদা, এটাকে একমাত্র ইমাম হিসেবে, নেতা হিসেবে, অর্থাৎ এর উপর ভিত্তি করে নিজেকে সম্পূর্ণ পরিচালনা করো। কারণ ফাইন্নাহু কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। হাকাম ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাররাক বিল কুরআনিল কারীম, তোমরা কোরআনে কারীমের মাধ্যমে বারকাত অর্জন করো। কারণ ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া ওয়াহয়ুহু, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম এবং তার বাণী। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আযজা ওয়া জাল কালামুহু, পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কালাম হচ্ছেন তার নিজের কালাম, আর সেটা হচ্ছে কোরআনে কারীম। এই জন্য মুহতারাম সামিঈন, ভাষার এই মাস আমরা পেয়েছি, শুকরিয়া জ্ঞাপন আমাদের করতেই হবে। আর ভাষা আমরা শিখব, সেই ভাষাকে পরিশীলিত করতে চেষ্টা করব। সেই সাথে ভাষার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম যে ভাষা সেটা হচ্ছে আরবি ভাষা। আর আরবি ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় পুঁজি। এটাকে কখনো হাতছাড়া করা যাবে না। যে ব্যক্তি এটাকে হাতছাড়া করেছেন সে ব্যক্তি পৃথিবীতে অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছেন। এই জন্য রমজানের মাস একেবারে এক সপ্তাহ বাকি, আগামীকাল শনিবার, তারপর শনিবার থেকে রাত্রে থেকে কোরআন তিলাওয়াতের পালা কিন্তু শুরু হবে। আমাদের মসজিদে অন্যান্য বছরের মতো এবছরও আলহামদুলিল্লাহ অনেক যোগ্য কিছু হাফিজ কোরআন আমরা অতীতে যাদের মাধ্যমে শুনেছি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তাদের মাধ্যমে আমরা তিলাওয়াত শুনবো। অনেকে করে কি, যে কোরআন যখন তিলাওয়াত হচ্ছে, হুফাজে কেরাম ধীর স্থিরভাবে কোরআন তিলাওয়াত করছে, অনেকে পিছন থেকে তাড়া দেয়, একটু তাড়াতাড়ি করুন, একটু ফাস্ট, আর একটু মোর ফাস্ট, আর একটু বেশি তাড়াতাড়ি করা যায় কিনা। সাহাবায়ে কেরাম রমজানুল মুবারকে ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে নিতেন, কোরআনের পিছনে সময় বেশি দিতেন, ইবাদতের পিছনে সময় বেশি দিতেন। এটাকে আমরা যে রমজানুল মুবারকের এই মাসকে ব্যবসায়িক সবচেয়ে বেশি লাভ অর্জন করা যাবে ব্যবসার জগতে, এমনটি মনে না করে সবচেয়ে বেশি ইবাদতের মাস হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আর ঠিক তখন কোরআন কেন বেশি দ্রুত পড়ছেন, কেন আস্তে পড়ছেন, এই প্রশ্ন নিজের ভিতর আর আসবে না। এই জন্য হাফেজদেরকে আপন গতিতে পড়তে দেওয়া, বরঞ্চ হাফেজ যখন তিলাওয়াত করে সেই ভিতরে আমি যদি প্রবেশ করতে চেষ্টা করি, সেই স্বাদ আমি যদি অনুভব করতে পারি, তাহলে কেন দ্রুত পড়ছেন সেই প্রশ্ন আমি করব। আরো ধীরে পড়ুন, আরো ধীরে পড়ুন, এক একটি শব্দ যেন আমার কানে স্পর্শ করে, আমার হৃদয়কে স্পর্শ করে। এই অনুভূতি, এই আওয়াজটুকু কিন্তু নিজের ভিতর থেকে বের হবে। এই জন্য মুহতারাম সামিঈন, কোরআন শুনবো, কোরআন পড়বো, পড়তে চেষ্টা করব। এটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব, কোরআনের ভাষা শিখতে আমরা চেষ্টা করব। অতীতে অনেকবার বলেছি, জোর দিয়ে বলছি যে কোরআন শিখুন, কোরআনের ভাষা শিখুন, কোরআনের ভিতরে প্রবেশ করুন। পৃথিবীর অনেক কিছু আপনার কাছে সমাধান পেয়ে যাবেন, অনেক কিছুর সমাধান আপনি পেয়ে যাবেন। এবং আমি ব্যক্তি জীবনের কথাই বলবো, কোরআনের বদৌলতে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যত সম্মান পেয়েছি, পৃথিবীর অন্যান্য ডিগ্রি সেই সম্মান দেয়নি। কোরআন সবচেয়ে বেশি সম্মানের, কোরআন সবচেয়ে বেশি সম্মানের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে যেই সাহাবী সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করেছিলেন, ষষ্ঠতম মুমিন, ষষ্ঠতম মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে নিজে শুধু কোরআন তিলাওয়াত করতেন, অন্য কোনো সাহাবী প্রকাশ্যে লোকালয়ে কোরআন তিলাওয়াত করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বাইতুল্লাহতে গিয়ে একদিন সূরাতুর রহমান তিলাওয়াত করতে শুরু করেছেন। তখন মুশরিকরা তাকে এসে মুখের উপর আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, তাকে রক্তাক্ত করে ফেলে দিয়েছেন। এরপরেও বলেছেন, তোমাদের এই সব কিছু কোরআনের এক একটি শব্দের সামনে কিছুই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
এমন সাহাবী। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিল, কুরআন যেভাবে অবতীর্ণ হয়েছে, কোনো ব্যক্তি যদি অবিকল সেভাবে কোরআন তিলাওয়াত করতে চায়, তাহলে সে ব্যক্তি যেন আন ইয়াকরাহু আলা কিরাআতি ইবনি উম্মি আবদ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেই পদ্ধতিতে তিলাওয়াত করেছেন, তোমরা যেন সেই পদ্ধতিতে তিলাওয়াত করো। এমন মর্যাদা সেই সাহাবী পেয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, কোরআনের পিছনে রক্ত জড়িয়েছেন সাহাবায়ে কেরাম, প্রাণ দিয়েছেন, আর আমরা নেয়ামত হিসেবে পেয়ে গেছি। অথচ আমরা সামান্য সময়টুকু দিতে পর্যন্ত আমরা সংকোচ করি। একজন মুমিনের বৈশিষ্ট্য এমন হতে পারে না। কোরআনের মাস, আল্লাহ পাক আমাদেরকে কোরআন ভিত্তিক নিজের সময়, নিজের সব কিছু মূল্যায়নের তৌফিক নসিব করুন। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আমরা শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ গত জুমার দিন অতিবাহিত হয়ে যে রাত, সেই রাত্রিতে আপনাদের সামনে একটি বিষয় ঘোষণা দিয়েছিলাম। সামনে যেহেতু কোরআন শোনার মাস আসছে, দীর্ঘ সময় পর্যন্ত যে নামাজের জন্য আমরা দাঁড়াতে হবে, সুন্দর পরিবেশে আল্লাহ পাক যেহেতু তৌফিক দিয়েছেন, সুন্দর পরিবেশে, আরামদায়ক একটি পরিবেশে যদি কোরআন আমরা শুনতে পারি, তাহলে সেটা আসলে কোথাও না সৌভাগ্যের বিষয়। আর সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার পিছনে যাদের অবদান থাকে, যাদের যে অনুগ্রহ থাকে, অথবা যাদের চেষ্টা প্রচেষ্টা থাকে, অবশ্যই তারাও সেই কোরআন শোনার মধ্যে যে সওয়াব, সেই সওয়াব তারা অবশ্যই পেয়ে যাবে। আমরা গত জুমার সময় একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, মসজিদে 4টি এসির প্রয়োজন। সেই এসি উপলক্ষে আমাদের